বিসমিল্লাহির রহমানির রহিম। নবাব সিরাজউদ্দৌলা কলেজের পক্ষ থেকে কাছে দূরের সকল ছাত্রছাত্রীদের অনলাইনে ক্লাস দেখার জন্য শুভেচ্ছা রইল। আমি মোহাম্মদ মঞ্জুরুল হক খান, প্রভাষক, আইসিটি। আজকের আলোচনা ন্যান্ড গেট এবং নর গেট। এটা সার্বজনীন গেট, দুইটাই সার্বজনীন গেট। তার আগে একটু লজিক গেটের যে প্রকারভেদ সেটা সম্পর্কে একটু ধারণা থাকার দরকার, সে সম্পর্কে আমি একটু আলোচনা করি। প্রথমত, লজিক গেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট আবার দুই ধরনের। একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট আর নর গেট, আর বিশেষ গেট হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। তো আজকে মূলত আমাদের আলোচনা সার্বজনীন গেট। সার্বজনীন গেট সম্পর্কে আমি আলোচনা করব ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেটের কতগুলো মৌলিক গেট। সার্বজনীন গেট হচ্ছে যে মৌলিক গেটের সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেটের সকল গেটকে বাস্তবায়ন করা যায়, সেই জন্য একে সার্বজনীন গেট বলে। এবং এটা দিয়ে সব ধরনের লজিক সার্কিট তৈরি করা যায়। যেমন নট গেট বাস্তবায়ন করা যায়, অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায় ন্যান্ড গেট দিয়ে, আবার অর গেট বাস্তবায়ন করা যায়। এভাবে আর কি পর্যায়ক্রমে সার্বজনীন গেট দিয়ে মানে এই ন্যান্ড গেট আর নর গেট দিয়ে সকল ধরনের মৌলিক গেটকে বাস্তবায়ন করা যায়। তো আমরা এ সম্পর্কে আলোচনা করব। ন্যান্ড কথাটা হচ্ছে ন্যান্ড গেটের সিগনালে নট গেটের সিগন্যাল আছে, সেই জন্য একে ন্যান্ড গেট বলা হয়। এখানে যদি আমরা এনটাকে আলাদা করে দিই তাহলে অ্যান্ড হয়ে যাবে। তাহলে অ্যান্ড গেটের মধ্য দিয়ে নট গেটের সিগন্যাল সংকেতটা প্রবাহিত হয়, এখানে ন্যান্ড গেট হয়েছে। তো ন্যান্ড গেট মূলত আমরা ন্যান্ড গেট একটা লজিক গেট আঁকাবো। মূলত প্রথমে অ্যান্ড গেট, এ বি দুটো ইনপুট, এটার সাথে আমরা নট গেট সংযোগ দিয়ে দিলে পারে এখানে এ বাই এ ইন্টু বি, এ ইন্টু বি নট, বা বি প্রাইম বলতে পারো বা বি বার বলতে পারো, যেটা বলা যায় সেটা তোমরা বলতে পারো। তা এখন এটাকে আমরা এইভাবে আঁকাতে পারি যে ফাইনালি এটা আমরা এভাবে আঁকাতে পারি। এটা হচ্ছে প্রাইম চিহ্ন বা নট চিহ্ন এটা। তাহলে এ বি নট, এ ইন্টু বি নট, তা আমরা এখন সত্যক সারণী আঁকাবো। সত্যক সারণী দিয়ে আমরা এটা প্রমাণ করব যে আসলে ন্যান্ড গেটের বৈশিষ্ট্য কি। তা আমরা প্রথমে ইনপুট, ইনপুট
0 0 0 1 1 0 1 1। তো এটা যদি আমরা এটা দ্বারা আমরা এ বি করি বা এ ইন্টু বি করি, সরি এটা দ্বারা এ ইন্টু বি, তাহলে এটার যেহেতু গুণন প্রক্রিয়া, হ্যাঁ, এখন এটা যদি আমরা ন্যান্ড গেটে পরিণত করি, ন্যান্ড গেটে যদি প্রমাণিত করি, তাহলে এ বি এ ইন্টু বি নট, তাহলে এখানে পরিবর্তন হবে 1 1 1 0 0। তো এইটা আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি। সংক্ষিপ্ত আকারে এভাবে আমরা এটা কি লিখতে পারি, এটা আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি এ বি 0 0 0 0 1 1 0 1 1। এটা আমরা এভাবে লিখতে পারি সংক্ষিপ্ত 1 1 1 1 0। এইটা হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী। এখন ন্যান্ড গেটের সত্যক সারণী হচ্ছে এটা, যে এটা আমরা প্রমাণ করব যে মোটামুটি বৈদ্যুতিক বাতিটা যদি আমরা জ্বালানোর চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এটা এটা এভাবে যদি আমরা একটা বাল্ব আঁকায় দেখাই, তাহলে এখানে আউটপুটে যদি শুধুমাত্র 1 হবে, তাহলে বৈদ্যুতিক বাতিটা জ্বলবে। 0 হলে পরে বৈদ্যুতিক বাতিটা জ্বলবে না, অর্থাৎ হচ্ছে লো ভোল্টেজ, এটা জ্বলবে না। তো এখানে আমরা যদি আমরা একটা 1 দিয়ে থাকি, এখানে এটা 0 0, মনে করো এটা A0 B0, যেমন এখানে আছে A0 B0, তাহলে আউটপুটে 1 হবে। তো 1 হলে পরে এখানে দুটাই ওপেন থাকছে, এ বি দুটাই ওপেন। এখন হচ্ছে তাহলে এখানে দুটা 0 হলে পরে আউটপুটে 1 হচ্ছে, তার মানে বৈদ্যুতিক বাতিটা জ্বলবে। এভাবেই যদি আমরা আরেকটা দেখি যে ইনপুটে যদি A0 B1 A0 B1, সেক্ষেত্রেও আউটপুটে আমরা 1 হচ্ছে, আউটপুটে 1, সেক্ষেত্রেও বৈদ্যুতিক বাতিটা জ্বলবে। আবার যদি A1 B0 দিয়ে, তাহলেও আউটপুটে 1 হবে, অর্থাৎ হচ্ছে বৈদ্যুতিক বাতিটা জ্বলবে। যদি আমরা A1 B1 দিই, তাহলে বৈদ্যুতিক বাতিটা আউটপুটে 0 হবে, অর্থাৎ বৈদ্যুতিক বাতিটা জ্বলবে না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইনপুটটা এভাবেও আমরা পরীক্ষা করতে পারি, যে এটা সংযোগটা দেওয়ার পরেও এটা আমরা পরীক্ষা করতে পারি। তো মোটামুটি
তোমাদের ন্যান্ড গেট সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে, সার্বজনীন গেট। এখন আমি নর গেট সম্পর্কে আলোচনা করব। নর গেট, নর গেট, নর গেটও সার্বজনীন গেট। নর গেটও সার্বজনীন গেট। নর গেট হচ্ছে, নর গেটের ওয়ার গেটের ভিতর দিয়ে নট গেটের সিগন্যালটা প্রবাহিত হয়ে নর গেট তৈরি হয়েছে। যদি আমরা এটাকে এনটাকে সরাই নিয়ে তা এখানে অর গেট হবে। অর গেট, ইট ইজ অর গেট। যেমন অর লজিক গেট হচ্ছে এ ইনপুট, বি ইনপুট, তাহলে এ প্লাস বি, এখানে এ প্লাস বি নট, এ প্লাস বি নট, এ প্লাস বি নট। এখন এখন আমরা সত্যক সারণী দিয়ে প্রমাণ করব। সত্যক সারণী, তো আমরা এটার ভিতরেই আমরা করতে পারি, কারেকশন করে দিতে পারি, যেহেতু নতুন করে আর আঁকানো লাগবে না, মোটামুটি এটার ভিতরেই আমরা কারেকশন করে দিতে পারি। তাহলে এখানে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি মানে বুলিয়ান অ্যালজাবরার অর গেট হচ্ছে যোগের প্রক্রিয়া। তাই আমরা এখানে 0 0 0 0 1 0 1 1, তারপরে 1 0 1 1 1 1, এটা যদি আমরা নট করি বা নট প্রাইম দিয়ে এ প্লাস বি প্রাইম বা নট বা বার যেটাই বলি না কেন, এর মাথায় যদি আমরা এটা দিয়ে দিই তাহলে তাহলে দেখা যাচ্ছে যে এটার বিপরীত হচ্ছে। এটা বিপরীত মানে কি 0 1 1 0 1 0। এখন আমরা এটা ফাইনালি আঁকাতে পারি, ফাইনালি আঁকাতে পারি 1 0 0 1 0 0, এ প্লাস বি নট, এ প্লাস বি নট। এখন আমরা সার্কিটটা এভাবে আঁকাতে পারি যে সার্কিটটা এভাবে আঁকানো যায়, প্লাস মাইনাস। এখানে আমরা একটা সিগন্যালটা যাওয়ার একটা দিই, তারপরে এখানে এ বি, এ বি, এটা। তো এখন আমরা সম্পূরক একটা গেট, লজিক গেট, নর গেটের একটি লজিক গেট আঁকাই দিই এখানে। এ বি, এ প্লাস বি নট, ওয়াই, এ প্লাস বি নট। এখন এখন দেখা যাচ্ছে যে আমরা যখন এক্ষেত্রে আমরা যখন দুইটাই জিরো নিয়ে নিছি ইনপুট, নর গেটের ক্ষেত্রে দুইটাই জিরো নিয়ে নিলে পরে আউটপুটে কন্ডিশন হচ্ছে যে যদি আউটপুটে 1 হয় তাহলে বৈদ্যুতিক বাতিটা জ্বলবে, আর
জিরো হয় তাহলে জ্বলবে না। তা আমরা এখানে দুইটা জিরো নিয়ে নিলাম, A0 B0, A0 B0। তার মানে এখানে যে আউটপুটে যে তার পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যায় এখানে আউটপুটে 1 হয়ে যাচ্ছে। তার মানে বৈদ্যুতিক বাতিটা জ্বলবে, বৈদ্যুতিক বাতিটা জ্বলবে। তারপরে যদি আমরা তারপরে A0 B1 নিই, A0 B1 নিই, তাহলে আউটপুটে A0 B1 নিলে পরে আমরা আউটপুটের এখানে খেয়াল করি সত্যক সারণী, যে আউটপুটে A0 B1 সেক্ষেত্রেও B1, তো সেক্ষেত্রেও যদি আমরা এটা কানেক্ট করে দিই তা আউটপুটে দেখা যাচ্ছে এটা 0 হচ্ছে, সেক্ষেত্রে বৈদ্যুতিক বাতিটা জ্বলবে না, বৈদ্যুতিক বাতিটা জ্বলবে না। সিমিলারলি দেখা যাচ্ছে যে সবগুলাই যদি আমরা 10 থাকে সেক্ষেত্রেও বৈদ্যুতিক বাতিটা জ্বলবে না। আবার 11 থাকলেও বৈদ্যুতিক বাতিটা জ্বলবে না, যেহেতু এখানে আউটপুটে যায় 0 হয়ে যাবে। আউটপুটে যায় 0 হওয়া মানে বৈদ্যুতিক বাতিটা জ্বলবে না। তো এইভাবে আমরা বুঝতে পারি যে ন্যান্ড গেট এবং নর গেট কীভাবে আলোচনা করে সত্যক সারণীর মাধ্যমে আমরা প্রমাণ করে দেখালাম যে বৈদ্যুতিক বাতিটা কেমনভাবে জ্বলে, এবং আউটপুটে 1 হলে পরে শুধুমাত্র আউটপুটে যদি 1 হয় বৈদ্যুতিক বাতিটা জ্বলবে, আর 0 হলে পরে জ্বলবে না। তো সেক্ষেত্রে আমাদের ন্যান্ড গেট এবং নর গেট সম্পর্কে আলোচনা করা হলো। এখন সকল এই ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে সকল মৌলিক গেটের বাস্তবায়ন করা সম্ভব, এবং এই যার কারণে সার্কিটে এই ন্যান্ড গেট এবং নর গেট বহু প্রচলিত, এখানে সর্বক্ষেত্রেই ব্যবহৃত হয়, সকল গেটকে বাস্তবায়ন করতে পারে, এই কারণে একে সার্বজনীন গেট বলা হয়। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আগামী ক্লাসে তোমাদের ন্যান্ড গেট এবং নর গেট দিয়ে মৌলিক গেটের কিভাবে বাস্তবায়ন করা যায় সে সম্পর্কে আমি আলোচনা করব। খুদা হাফেজ।